রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। সারা পশ্চিমবাংলা জুড়েই মানুষ এবার সংকল্প করেছে যে তৃণমূল কংগ্রেসকে আর রাখা যাবে না। যদি 2026 সালের নির্বাচনের 10 দিন আগে ইউএসজি মেশিন লাগানো হয়, তার থেকে দুঃখের আর কিছু বোধহয় রাজারহাটের বাসীর জন্য হয় না। লড়াইটা কাদের সঙ্গে, তৃণমূল না বিজেপি? তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার অনেক কমবে, বিজেপির আশা আছে সেটা মুখ থুবড়ে পড়বে। মুখ্যমন্ত্রী এক কথা বলছেন আর মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে যারা রাজনীতি করে তারা অন্য কাজ করছে। একটা বাইনারি সেট হয়েছে, তৃণমূল আর বিজেপি। নিউ টাউনে তো বাইনারি ভেঙে গেছে, তৃণমূলের নেতাকে ছাড়াতে বিজেপির প্রার্থী থানায় যাচ্ছে। মীনাক্ষী কলতানরা নেমেছেন, লড়াই করেছেন। কোথাও কি আপনাদের সাধারণ মানুষকে বোঝানোর জায়গায় খামতি থেকে যাচ্ছে? কোনো মানুষকে ভোট দিতে তারা দেয়। কমিশনের ভূমিকায় কি বা কমিশনের পদক্ষেপে কি আপনারা সন্তুষ্ট? जितना तरसता है अगर उतना नहीं बरसेगा काला पताका ही दिखाना जाए। বিরোধী দলের একজন যিনি উঠতে বসতে আপনাদের খোঁচা দেয়, তার বইও রয়েছে। ইনফরমেশন ইজ দ্য কি ইন টুডেজ ওয়ার্ল্ড। হিটকোট টাকায় দুর্গাঙ্গন হবে, হিটকোট টাকায় জগন্নাথ ধাম হবে পুরীতে, আর হিটকোট টাকায় একটা সরকারি হাসপাতাল করা যাবে না, রাস্তায় আলো লাগানো যাবে না, এই জিনিস তো হয় না। নমস্কার, কেটিভি বাংলায় আপনাদের স্বাগত। আমি রয়েছি রিমিক আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই 26-এর বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে এবং সমস্ত দলেরই প্রায় প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়ে গেছে এবং প্রার্থীরাও নেমে পড়েছেন প্রচারে, ভোট যুদ্ধে তারা সামিল হয়েছেন। এবং এই বিধানসভা নির্বাচনে এবারের আমরা এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি, যে কেন্দ্রে রাজারহাট নিউ টাউন, এই কেন্দ্রের অবশ্যই এই বিধানসভা নির্বাচনে অবশ্যই একটা গুরুত্ব তো রয়েছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেব। সপ্তর্ষিদা, প্রথমেই আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ। রাজারহাট নিউ টাউন এর আপনি ভোটের ময়দানে লড়াই করছেন প্রথম নয়, আবারও দল আপনার ওপর ভরসা রেখেছে এই কেন্দ্রে। এবং একটা সময় এই কেন্দ্রটা কিন্তু বামেদেরই ছিল। মানুষের কাছে তো আপনি প্রতিদিন যাচ্ছেন এবং আপনি এখানকার মানুষ, প্রতিদিন সারা বছর আপনার জনসংযোগ রয়েছে। কতটা আশাবাদী যে এবারে এই রাজারহাট নিউ টাউন কেন্দ্রে 4 মে লাল আবির উড়বে? না, শুধু রাজারহাট নিউ টাউন কেন্দ্রে নয়, সারা পশ্চিমবাংলা জুড়েই মানুষ এবার সংকল্প করেছে যে তৃণমূল কংগ্রেসকে আর রাখা যাবে না। এবং গত 3টে নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল হিসেবে বিধানসভায় পাঠানোর সুযোগ মানুষ দিয়েছে। কিন্তু তারপরেও তারা তাদের যে বিরোধী দল হওয়ার যে কাজ সেটা করেনি। আমরা আশাবাদী যে এইবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে মানুষ লাল ঝান্ডাকেই বেছে নেবেন। এবং যে লড়াই আমরা রাস্তায় লড়ছি, মানুষের অধিকার রক্ষার লড়াই, কর্মসংস্থান সুনিশ্চিত করবার লড়াই, পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াই, সেই লড়াইকে মানুষ রেকগনাইজ করবে এবং আমাদেরকে আশীর্বাদ করবে। রাজারহাট নিউ টাউন যে কেন্দ্র, এই কেন্দ্রে যেমন উচ্চবিত্তরা রয়েছে, একদম প্রান্তিক মানুষরাও রয়েছে, সেই সংখ্যাটাও রয়েছে। আপনি তো যাচ্ছেন, অভাব অভিযোগ শুনছেন, কি ফিডব্যাক পাচ্ছেন? তারা কি সন্তুষ্ট নয় এতদিন যে কাজ হয়েছে, বা যিনি বিধায়ক ছিলেন, কি কি অভিযোগ মূলত পাচ্ছেন আপনি এখানকার মানুষদের কাছ থেকে? দেখুন, অভিযোগ, অভাব এটা তো আছেই। আমি 3টে পার্টে এই কথাটাকে বলতে চাই। প্রথম হচ্ছে, আমাদের বিধানসভার মতন ডাইভার্স বিধানসভা পশ্চিমবাংলায় খুব কম আছে। এখানে বিধাননগর পৌর নিগমের 11টি ওয়ার্ড এবং 5টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। এই দুটোর সঙ্গে রয়েছে একেবারে আধুনিক শহর নিউ টাউন জ্যোতিবসুনগর। সুতরাং এই 3টে পার্টের সমস্যা 3 রকম। পৌরাঞ্চলের যে সমস্যা সেটা হচ্ছে অবৈধ নির্মাণ ব্যাপকভাবে বেড়ে গেছে ঠিকই, এবং সেই অবৈধ নির্মাণের সমস্যাটা কয়েক গুণ বেড়ে গেছে গত কয়েক বছরে। পুকুর ভরাটের সমস্যা রয়েছে, জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন সেটা করবার প্রয়োজন রয়েছে। সর্বোপরি বিধাননগর পৌর নিগমের বিধাননগরের দিকের ওয়ার্ডগুলো, তাদের যে পৌর পরিকাঠামো, তার সঙ্গে রাজারহাটের দিকের ওয়ার্ডগুলো, বিশেষ করে নিউ টাউন বিধানসভার মধ্যে থাকা ওয়ার্ডগুলোর মধ্যে
ব্যাপক বৈষম্য রয়েছে। এই বৈষম্য কমানোর কথা বলছি। গ্রামীণ রাজারহাটে স্বাস্থ্য পরিষেবার একটা বড় সমস্যা রয়েছে। রেকজওয়ানি হাসপাতালটাকে পুরো দস্তুর একটা মাল্টি স্পেশালিটি হাসপাতালে উন্নত করবার প্রয়োজন রয়েছে। গত 5 বছরে এ বিষয়ে কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে কিংবা বিধায়কের পক্ষ থেকে আমরা দেখিনি। একটা ইউএসজি মেশিন লাগানো নিয়ে একটা বড় অনুষ্ঠান হলো সরকারি টাকায়। যে হাসপাতালে প্রসূতি বিভাগেই শুধু একমাত্র ভর্তি হয়, সে হাসপাতালে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে যদি 2026 সালের নির্বাচনের 10 দিন আগে ইউএসজি মেশিন লাগানো হয়, তার থেকে দুঃখের আর কিছু বোধহয় রাজারহাটের বাসীর জন্য হয় না। গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, পাথরঘাটা, আরবেলিয়া, এগুলোতে যে পরিমাণ পরিষেবা দেওয়া উচিত, ডাক্তার থাকা উচিত, সেটা নেই। স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখল হয়ে যাচ্ছে। গ্রামীণ রাজারহাটে জল নিকাশি ব্যবস্থার সমস্যা রয়েছে। গ্রামীণ রাজারহাটেও পুকুর ভরাটের সমস্যা রয়েছে। আমাদের সপ্তগ্রাম অঞ্চল চাঁদপুরের বাগু, শিকরপুর সহ, নাওয়াজ সহ বিভিন্ন পুরনো রাজারহাটের গ্রাম রয়েছে। এই অঞ্চল পশ্চিমবাংলায় ফুল চাষের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, কিন্তু এখানকার ফুল চাষিরা সরকারের থেকে কোনো সহযোগিতা পায় না। তাই আমরা বলছি এই অঞ্চলকে সরকারিভাবে একটি হর্টিকালচারাল হাব হিসেবে চিহ্নিত করা হোক এবং এই ফুল চাষিদের নথিভুক্তকরণ করে তাদের জন্য সরকারি সহযোগিতা ব্যবস্থা করা হোক, যেটা তৃণমূল কংগ্রেসের সরকার করেনি, আমরা করতে চাইছি। সপ্তর্ষিদা, যদি গত নির্বাচন আমরা দেখি, এখানে বেশ কয়েকটা নির্বাচনে বিগত বামেদের ভোট কমেছে। গত নির্বাচনে 14 কি 15% মতো বামেদের ভোট ছিল এবং তৃণমূল প্রার্থী যিনি একদা আপনাদের দলের নেতা ছিলেন, প্রায় ব্যবধানটা অনেকটা। সেটা কি আপনার মনে হচ্ছে যে এবারের নির্বাচনে বামেরা সেই এটা করতে পারবে? এবং তার সঙ্গে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে প্রায় 40,000 মতো এসআইআরের নাম বাদ পড়েছে, সেটা কতটা এবারের নির্বাচনে অন্যতম বিষয় হবে বা কতটা প্রভাব ফেলবে এবারের ভোটে রাজারহাট নিউ টাউনে? এটা দুটো দিক আছে। একবার যখন কেউ জিতে যায়, তার পরের বার যখন সে দাঁড়ায়, তখন সে জিতে কি কি করলো সেই মার্কশিটটা মানুষের সামনে দেওয়া উচিত। এমএলএ ল্যাডের টাকায় গত 5 বছরে কি কি হয়েছে এই প্রশ্ন করাটা কি অনৈতিক? আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্ন করতে চাই যে গত 5 বছরে রাজারহাট নিউ টাউনের মানুষের জন্য কি কি প্রকল্প এমএলএ ল্যাডের টাকায় হয়েছে, সেই তালিকা একেবারে স্থান, সময়, বছর সহ এখানকার বিধায়ক প্রকাশিত করে দিক, মানুষ মিলিয়ে নিক যে তার প্রকাশিত তালিকায় যেটা উন্নয়নের কাজ হিসেবে চিহ্নিত হয়েছে, সেই উন্নয়ন তাদের পাড়ায় আসলে হয়েছে কি হয়নি, বা সেই উন্নয়নের চিত্র কি আছে। সুতরাং আমরা যেটা বলতে চাইছি যে এই আইওয়াশ বন্ধ হোক। ভোটের ব্যবধান কমবে, আমরা জিতবো হারবো, এটা অনেক পরের কথা। মানুষের কাজ করতে এসছি, মানুষের কাজ করে যাব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হারার পরেও পশ্চিমবাংলা সরকার যখন কোমায় চলে গেছিল কোভিডের সময়, বামপন্থীরাই রেড ভলেন্টিয়ারের জার্সি পরে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। সুতরাং আমাদের রাজনীতিতে নির্বাচন একটা পার্ট মাত্র, তাতে জয় আমাদের আসবেই, কিন্তু শুধু নির্বাচন লড়বো আর কিছু করব না, এই ভাবনায় আমরা বামপন্থী রাজনীতি করি না। মানুষের লড়াইতে ছিলাম, আছি, থাকবো, মানুষ আশীর্বাদ করবে। 40,000 যে এসআইআরের নাম বাদ পড়েছে এবারে ভোটে এই কেন্দ্রে, অন্তত তার কোনো প্রভাব পড়বে? সমীকরণ কি কিছু বদলাবে? 40,000 ভোটার, যে ডেড লেফট ভোটারের নাম বাদ গেছে, এইটা হওয়ার ফলে বিপদে পড়বে তৃণমূল কংগ্রেস। কারণ দ্বিজেন বন্দ্যোপাধ্যায়দের ভোট যেভাবে সল্লেকে তৃণমূল কংগ্রেস দেয় তাদের মৃত্যুর পরেও, ঠিক একইভাবে মৃত ভোটারের ভোট সারা পশ্চিমবাংলা জুড়ে রাজারহাটেও তৃণমূল কংগ্রেস দিত। সুতরাং সেই ভোট
নাম না থাকার কারণে এখন দেওয়া সম্ভব হবে না। অথচ দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম বাইন করে মুখ্যমন্ত্রী তো নিজেই সেটা বলছেন যে কি করে থাকে দ্বিজেন মুখোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রী এক কথা বলছেন আর মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে যারা রাজনীতি করে তারা অন্য কাজ করছে, এবং এই বলা আর তার ঠিক উল্টো কাজ করার মধ্যে যে কোনো অসমতা আছে তা নয়। মুখ্যমন্ত্রীর মতন বলবেন, আবার ফোন করে বলে দেবেন যে ছাপ্পাটা কর, ব্যবধানটা বাড়া, তাই করবে। এই পশ্চিমবঙ্গে বিগত 5-6 বছরে একটা বাইনারি সেট হয়েছে, তৃণমূল আর বিজেপি। সেই বাইনারি কি এবারে ভাঙা যাবে? দেখুন, রাজারহাট নিউ টাউনে তো বাইনারি ভেঙে গেছে, তৃণমূলের নেতাকে ছাড়াতে বিজেপির প্রার্থী থানায় যাচ্ছে। সুতরাং নিউ টাউনের মানুষ দেখেছেন, জানছেন যে তৃণমূল আর বিজেপির মধ্যে একটা সেটিং আছে। তো সুতরাং সেই সেটিংয়ের কারণে যে মানুষ ভাবছিলেন যে তৃণমূলকে আটকাতে বিজেপি লাগবে বা বিজেপিকে আটকাতে তৃণমূল লাগবে, তারা সকলেই এখন দ্বিতীয়বার ভাবছেন যে এদের দুজনকে দিয়ে কি এদেরকে আটকানো যাবে, নাকি এদের দুজনের বিরুদ্ধে যে পরীক্ষিত শক্তি রয়েছে, লাল ঝান্ডার শক্তি, তাদের উপরে বিশ্বাস রাখবেন। আমি বিশ্বাসী যে আগামী 29শে এপ্রিল যখন ভোটের লাইনে এই মানুষ দাঁড়াবেন, তারা তৃণমূল বিজেপিকে আটকাতে আমাদের উপরেই ভরসা রাখবেন। বর্তমানে রাজারহাট নিউ টাউনের যিনি বিধায়ক, তিনি যে ভোটে জিতেছেন, সেখানে কি এখনও তার এই ভোটে জেতার জন্য বামেরা ভরসা? কেননা তিনি বলেন যে আমার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে জ্যোতি বসুর ছবিটাও থাকে। এখনও কি তাহলে বামেদের ওপরেই ভরসা করে উনি ভোটে জিততে চাইছেন? উনি বামের উপরেও ভরসা করে জিততে চাইছেন না, ডানের উপরেও ভরসা করে জিততে চাইছেন না, উনি ওনার অর্থবলের উপরে নির্ভর করে জিততে চাইছেন। সুতরাং সেটা দেখা যাক যে মানুষের স্বতঃস্ফূর্ত ভাবনা যেতে না অর্থবল যেতে। সপ্তর্ষিদা, আমরা জানি যে এই নিউ টাউনের ইতিহাসটা, আমি আপনার বুক সেলফে দেখছিলাম আপনার বাবার বই গৌতম দেবের, যে জ্যোতি বসু নগরী, এক নগরীর অদম্য ইতিহাস। এই নগরী জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন এই পরিকল্পনা, এবং আপনার বাবা বিশেষ করে এই নিউ টাউন গড়ে ওঠার অন্যতম রূপকার বলা যায় গৌতম দেবকে। সেই নিউ টাউন আপনাদের হাতে তৈরি, আপনারা সাজিয়েছেন, আপনাদের পরিকল্পনা। সেই জায়গায় দাঁড়িয়ে নিউ টাউনে, এবং তার সঙ্গে আরও একটা জিনিস যোগ করব, যে রাজ্যে এত ইস্যু, শিক্ষক নিয়োগে দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা পাচার থেকে আরজি করের ঘটনা থেকে এত ইস্যুগুলোতে আপনারা নেমেছেন। আমরা দেখেছি যেভাবে আরজি করের ঘটনায় আপনি, মীনাক্ষী কলতানরা নেমেছেন, লড়াই করেছেন, সমস্ত মানুষকে রাস্তায় নামাতে পেরেছেন। তারপরেও এই, আমি নিউ টাউনের কথাই বলি, তারপরেও এই নিউ টাউন আপনাদের স্বপ্নের নগরী, তারপরেও কেন মানুষ সেটা ভোট বাক্সে প্রতিফলিত হচ্ছে না, সেটা বামেদের পক্ষে ভোটটা যাচ্ছে না? কোথাও কি আপনাদের সাধারণ মানুষকে বোঝানোর জায়গায় খামতি থেকে যাচ্ছে? শহর নিউ টাউন, যেটার নাম জ্যোতি বসু নগর, সেই শহর নিউ টাউনের মানুষ জানেন যে এই শহর হতো না যদি না বামফ্রন্ট সরকার থাকতো, যদি না গৌতম দেব থাকতো, যদি না জ্যোতি বসু থাকতেন। একই সঙ্গে রাজারহাটের তামান মানুষ জানেন যে নিউ টাউন শহর না হলে তাদের জীবনযাত্রার যে উন্নতি হয়েছে গত 25 বছরে, সেটা ঘটতো না। এটা যেরকম সত্যি, ঠিক একইভাবে এটাও সত্যি যে তৃণমূল কংগ্রেস জানে যে নিউ টাউন শহরে যদি ভোট হয় তারা হারবে, এবং হারবে দেখেই পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের নামে কোনো মানুষকে ভোট দিতে তারা দেয়নি, যেটা নিয়ে আমাকে হাইকোর্টে কেসও করতে হয়েছে। সুতরাং ভোট লুট, বাহুবলের প্রদর্শন, এবং যেটাকে নির্বাচন কমিশনের ভাষায় ইনডিউসমেন্টস বলা হচ্ছে, সেইটার প্রয়োগ রাজারহাট নিউ টাউন বিধানসভার ক্ষেত্রে দাঁড়িয়ে অন্য 5টা বিধানসভার তুলনায় বেশি। এখানে একটা মেশিনারি কাজ করে তৃণমূল কংগ্রেসের, যে মেশিনারির অঙ্গ এখানকার প্রশাসন, এখানকার পুলিশও, যে মেশিনারির উপরে ভিত্তি করে তারা তাদের এই লুটের রাজত্ব কায়েম রাখতে চায়। সুতরাং এর বিরুদ্ধে আমাদের লড়াই লড়তে হচ্ছে সাধারণ মানুষকে নিয়ে। আমরা সে লড়াই লড়ব, এবং আমরা আশাবাদী যে আমরা জিতব। এবারে
কমিশন যা করছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চলে গিয়েছে, হাইকোর্টেও চলে গিয়েছে রাজ্য বা বলা ভালো শাসক দল, যে শীর্ষ পুলিশ কর্তাদের বদল, আমলাদের বদল করা হচ্ছে। কোথাও মনে হচ্ছে যে এই যে বদলগুলো করা হচ্ছে এগুলো ওই আপনারা যেটা বলেন যে তৃণমূল বিজেপির সেটিং, নাকি এবারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? এই যে আপনি তৃণমূলের যে মেশিনারি, ভোট মেশিনারির কথা বলছিলেন, ভোট আপনি নিজেও কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, এবারে কি অবাধ নির্বাচন সম্ভব হবে? কমিশনের ভূমিকায় কি বা কমিশনের পদক্ষেপে কি আপনারা সন্তুষ্ট? বাংলার মানুষ চাইছে অবাধ নির্বাচন হোক, কিন্তু তো হয় না। সেটা কমিশন চাইছে কি না সেটা তো আমরা 29 এপ্রিল বুঝবো, আর উত্তরবঙ্গের মানুষ সেটা 23 এপ্রিল বুঝবে। মানুষের অধিকার রক্ষা করবার ক্ষেত্রে দাঁড়িয়ে, ভোটাধিকার রক্ষা করবার ক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের উপরে কিছু নেই। মানুষ সেখানে ভরসা করতে চায়, কিন্তু जितना गरजता है अगर उतना नहीं बरसेगा तो इलेक्शन कमीशन को बंगाल से काला पताका ही दिखाना जाएगा। আপনি তো দেখিয়েছিলেন, তার জন্য আপনাকে আটক পর্যন্ত করেছিল, আমরা দেখেছিলাম সেই দেখেছি। যত যা বলছে তত যদি না করে তাহলে পশ্চিমবাংলার মানুষ এই নির্বাচন কমিশনকে কালো পতাকা দেখানোর জন্য প্রস্তুত। এসআইআরকে কেন্দ্র করে যে পরিমাণ হয়রানি সাধারণ মানুষকে ফেস করতে হচ্ছে, এটা কোনো স্বাধীন দেশের নাগরিকদের এই সমস্যা ফেস করবার কথা নয়। এটার জন্য ইলেকশন কমিশনই দায়ী। এবং ভবিষ্যতে যদি অবাধ নির্বাচন না হয় তাহলে আমরা কিন্তু 2-2-4 করব। এসআইআরে ইলেকশন কমিশনের ভূমিকা, যে ভূমিকায় স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিশেষ কিছু সম্প্রদায়ের বিরুদ্ধে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে ব্যবহার করে নাম কাটার প্রক্রিয়া চলেছে, আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে ফেলে দেওয়ার প্রক্রিয়া চলেছে। আর তারপরে যদি আমরা দেখি যে নির্বাচনের দিন যেখানে মারামারি হচ্ছে সেখানে না নিয়ে গিয়ে রাজ্য পুলিশ সিআরপিএফকে নিয়ে পিকনিক করছে, তাহলে বুঝবো যে যে সেটিংয়ের কথা আমরা বলছি সেই সেটিংয়ের কথাই ঠিক। যে একদিকে নির্বাচন কমিশন কিছু নাম বাদ দিতে চাইছে তাদের ধর্মীয়, তাদের সামাজিক আইডেন্টিটিকে ভিত্তি করে, আবার অন্যদিকে দাঁড়িয়ে একটি বিশেষ রাজনৈতিক দল এবং তাদের ভোট মেশিনারি, তাদের ভোট লুটের মেশিনারিকে কায়েম রাখবার জন্য স্টেট পুলিশের উপরে ভরসা রেখে সিআরপিএফকে দিয়ে পিকনিক করাচ্ছে। সুতরাং অনলি টাইম উইল টেল যে নির্বাচন কমিশন এই নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করানোর জন্য এসছে, নাকি সেটিংয়ের তত্ত্ব, সেই সেটিংয়ের তত্ত্বতে শিলমোহর দিয়ে চলে যেতে এসছে। আমি একটা অন্য একদম কথা বলবো, আপনার বুক সেলফের দিকে দেখছিলাম, সেখানে যেমন পাবলো নেরুদা রয়েছেন, স্বামীজি রয়েছেন, রবীন্দ্রনাথ রয়েছেন, চে রয়েছেন, নেলসন ম্যান্ডেলা রয়েছেন, আরও অনেক বই রয়েছে, ওয়ার্ল্ড পলিটিক্সের বই রয়েছে, আইনের বই রয়েছে। তার সঙ্গে দেখলাম প্রতিদিন বিরোধী দলের একজন যিনি উঠতে বসতে আপনাদের খোঁচা দেয় তার বইও রয়েছে, এবারে তিনি প্রার্থীও হয়েছেন, তাদের বইও পড়েন আপনি? বইতে যা লেখা আছে সেটা কোনো ব্যক্তির বিষয় নয়। আরএসএসের অর্গানাইজার পত্রিকাও আমি পড়ি, সেই পত্রিকা পড়েই আমি দেখতে পেরেছি যে আরএসএস তাদের কর্মী বাহিনীকে বলছে পশ্চিমবাংলায় যদি প্রয়োজন হয় তৃণমূলকে রেখে দাও, বামপন্থীদের শক্তিশালী করো না। তাহলে বিরোধীরা কি ভাবছে, তারা কি বলছে সেটা যদি না জানা যায় তাহলে রাজনীতিতে রণকৌশল সাজানো হবে কি করে, তাদের সাথে লড়াই করব কি করে? এবং জ্ঞানের কোনো সীমা নেই। ইনফরমেশন ইজ দ্য কি ইন টুডেজ ওয়ার্ল্ড। ভবিষ্যতে যদি কখনো বিশ্বযুদ্ধ হয়, সেই বিশ্বযুদ্ধ কিন্তু তেলের জন্য হবে না, জলের জন্য হবে না, সেটা হবে ইনফরমেশন ডেটার জন্য। সুতরাং আজকের সমাজে ইনফরমেশন থেকে বেশি দামি কিছু হয় না। সপ্তর্ষিদা, আপনি তো বেরোচ্ছেন, প্রচার করছেন, আমরা সবাই জানি আপনি দীর্ঘদিন ধরে ছাত্র যুব করে এসছেন এবং এখনও করছেন, মাঠে ময়দানে থাকেন, তবে তারপরেও আপনার একটা পরিচয় রয়েছে, কারণ আপনার পরিবারের একটা পলিটিক্যাল লেগাসি রয়েছে। আপনার বাবা দীর্ঘদিনের বিধায়ক,
মন্ত্রী ছিলেন, বামফ্রন্ট সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন, যখন প্রচারে যাচ্ছেন সেটা কি আপনার কাছে এক্সট্রা প্রিভিলেজ, বা আপনি কি বাবার থেকেও কোনো টিপস পাচ্ছেন বা পরামর্শ পাচ্ছেন এই ভোটের যুদ্ধে? বাড়িতে বাবারা তো সবসময় পরামর্শ দেয়, আপনার বাবাও আপনাকে দিয়েছে, আমার বাবাও দেয়। একটা রাজনৈতিক পরিমণ্ডলে বড় হওয়ার অনেকগুলো সুবিধা রয়েছে। ছোটবেলা থেকেই রাজনীতি দেখতে দেখতে বড় হওয়া, সেই সুবিধাটা পাচ্ছে। এবং অবশ্যই বাবা যেটুকু সাহায্য করার, যেটুকু পরামর্শ দেওয়ার, সেটুকু দিচ্ছে এবং সেটুকু আমরা গ্রহণ করছি, অবশ্যই গ্রহণ করছি। একদম শেষ প্রশ্ন করব দুটো। একটা হচ্ছে, কিছুদিন আগে আপনার বাবাই একটি বলেছেন যে এবারের 26-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে অ্যাবসোলিউট মেজরিটি কোনো দল পাবে না, হ্যাং অ্যাসেম্বলি হবে। আপনিও কি তাই মনে করছেন? তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার অনেক কমবে। বিজেপির যে পরিমাণ আশা রয়েছে সেটা মুখ থুবড়ে পড়বে এবং বামপন্থী সহ ধর্মনিরপেক্ষ শক্তির একটা ফিনমেনাল উন্নয়ন হবে, একটা ভালো রেজাল্ট করবে এরা, রেজাল্টটা হবে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা হতেই পারে যে কেউ ক্লিয়ার মেজরিটি পেল না। শেষ প্রশ্ন দুটো, সেটা হচ্ছে সপ্তর্ষিদেব এবারের নির্বাচনে এই কেন্দ্রে লড়াইটা কাদের সঙ্গে, তৃণমূল না বিজেপি? আমি যদি পার্টির কথা বলি, রাজনৈতিক দলের কথা বলি, লড়াইটা তো হচ্ছে ইস্যু আপনাদের রয়েছেই, কিন্তু কোন দলের সঙ্গে এবারে লড়াইটা, তৃণমূল না বিজেপি এই কেন্দ্রে? এবং সপ্তর্ষিদেব যদি এবারের নির্বাচনে নিউটাউন কেন্দ্র থেকে, রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে জয়ী হয়, তাহলে তার কি ফার্স্ট প্রেফারেন্স হবে যে এই কেন্দ্রের জন্য কোন কাজটা তিনি করবেন, এবং এইখানকার ভোটারদের তার কি বার্তা থাকবে? লড়াই অবশ্যই তৃণমূলের সঙ্গে এই কেন্দ্রে। বিজেপি খুব বেশি ফিগারে থাকবে বলে আমার মনে হয় না, যদিও ওরা খুব মেরুকরণ করবার চেষ্টা করবে। কাজের কথা হচ্ছে যে আমাদের একেবারে বিধানসভা ভিত্তিক ইলেকশন ম্যানিফেস্টো প্রকাশ হবে আর কদিনের মধ্যেই মানুষের কাছে আমরা যাব। সুতরাং সেখানে আমরা স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, সেখানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, সেখানে সুস্থ পরিবেশে গণতান্ত্রিক পরিকাঠামোরকে ব্যবহার করে মানুষের অংশগ্রহণে পৌর পরিষেবা দেওয়ার কথা বলছি। সুতরাং এরকম অনেকগুলো কথা বলছি। জল নিকাশি ব্যবস্থা সমস্যার সমাধানের কথা বলছি, বাগজোলা খালের সংস্কারের কথা বলছি, কিন্তু কোথাও আমরা মন্দির মসজিদের রাজনীতির কথা বলছি না। হিটকোর টাকায় দুর্গাঙ্গন হবে, হিটকোর টাকায় জগন্নাথ ধাম হবে পুরীতে, আর হিটকোর টাকায় একটা সরকারি হাসপাতাল করা যাবে না, আমার গ্রামের রাস্তায় আলো লাগানো যাবে না, এই জিনিস তো হয় না। সুতরাং হিটকো এনকেডিএকে শুধু নিউটাউন শহর নয়, সংলগ্ন গ্রামীণ রাজারহাটের উন্নয়নের ক্ষেত্রে দাঁড়িয়েও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, এই কথাও আমরা বলছি। কি বার্তা থাকবে এখানকার ভোটারদের জন্য আপনার? বার্তা এটাই থাকবে যে অনেকবার তৃণমূলকে ভোট দিয়ে দেখেছেন, প্রত্যেকবার ফেল করেছেন, পরিষেবা পাননি, লাঞ্ছিত হয়েছেন এবং সারা রাজারহাট জুড়ে একটা তোলাবাজির পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশকে পরাজিত করুন, আমাদেরকে ভোট দিন। আমরা আপনাদের আওয়াজ, আপনাদের কণ্ঠস্বর বিধানসভায় নিয়ে যাব এবং আপনাদের কথা মাথায় রেখেই আগামী দিনের এই বিধানসভা কেন্দ্রে আমাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে দাঁড়িয়ে সেটা আমরা কাজ করব। মানুষের কথায় এই বিধানসভা চলবে, কোনো রাজনৈতিক নেতা বা কোনো রাজনৈতিক দল তাদের কথায় চলবে না, মানুষের কথায় এই বিধানসভা চলবে। অনেক ধন্যবাদ সপ্তর্ষিদা। আমরা কথা বলছিলাম রাজারহাট নিউটাউন কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সপ্তর্ষি দেবের সঙ্গে। তিনি যেটা পরিষ্কার বলছেন যে গত 5 বছরে এই বিধানসভা কেন্দ্রে কোনো উন্নয়ন হয়নি, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। সেই জায়গায় দাঁড়িয়ে তার বার্তা রাজারহাট নিউটাউনবাসীর কাছে যে এই আওয়াজ, তাদের সমস্যা, এখানকার মানুষের সমস্যা, এখানকার মানুষের কণ্ঠস্বর হয়ে সেগুলো তিনি পৌঁছে দিতে চান বিধানসভায়, এবং এইখানের উন্নয়ন
যে জ্যোতি বসু নগরী, যে নিউ টাউন, বামেদের একটা ড্রিম প্রজেক্ট, বামেদের যে গর্ব আবারও পুনরুদ্ধার করতে, ফিরিয়ে আনতে তারা আত্মবিশ্বাসী এবং 4 মে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে লাল আবির উড়বে সে নিয়েও আশাবাদী সপ্তর্ষিদেব। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, কেটিভি বাংলা, নিউ টাউন।